হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আলোচনা করব একটি আই ড্রপ সম্পর্কে, চোখের একটি ড্রপ সম্পর্কে। তো তার আগে কয়েকটি কন্ডিশন সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। যেমন চোখ চোখ হলো আমাদের শরীরের এমন একটি ভাইটাল অর্গান যা আমাদের পৃথিবীর সমস্ত কিছুকে ঠিক তেমনটাই দেখায় আসলে যে জিনিসটা যেমন, অর্থাৎ সমস্ত কিছুকে দেখতে সাহায্য করে আমাদের চোখ। তো কখনো কখনো এমন কিছু সিচুয়েশান আসে আমাদের জন্য যা আমাদের চোখে সমস্যার সৃষ্টি করে। তেমনই কিছু কমন প্রবলেম হচ্ছে, যেমন চোখ থেকে জল ঝরা, চোখ লাল হওয়া, চোখে চুলকানি দেখা দেওয়া, পিচুটি দেখা দেওয়া, চোখের পাতা জুড়ে যাওয়া, চোখে ব্যথা সৃষ্টি করা। এছাড়াও একটি কন্ডিশান যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি কনজাংটিভাইটিস। আমাদের যে চোখের কনজাংটাইভা, সেই কনজাংটাইভার ইনফেকশন, ইনফ্লামেশন। তো এই কনজাংটিভাইটিসের কারণ যদি আমরা দেখতে যাই, তো অনেকগুলো কারণ আমরা দেখতে পাবো। আলাদা আলাদা অনেক কারণ হতে পারে। যেমন মনে করেন আপনি কোনো একটি বস্তুর উপর স্পর্শ করলেন যেটা কন্টামিনেটেড, এবং পরে আপনি সেই হাত চোখে দিলেন। ফলে কি হয়, সেখানকার কোনো একটি অবজেক্ট আমাদের চোখে এসে ইনফ্লামেশন তৈরি করতে পারে, ইনফেকশন সৃষ্টি করতে পারে। এছাড়াও কখনো কখনো আমরা বাসে, ট্রেনে, বাইকে ট্রাভেল করি, যদি গগলস না ব্যবহার করি সেক্ষেত্রে কী হয়, চোখে বাতাস লাগতে পারে, চোখে ধুলোবালি পড়ে ইনফেকশন সৃষ্টি করতে পারে, ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। আর যদি আপনার ডাস্ট অ্যালার্জি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেই অ্যালার্জিক রিয়াকশানের ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সমস্যা যেখান থেকে আসুক না কেন, তার সোর্স যাই হোক না কেন, সমাধান আমাদের বের করতে হবে। তো সেই সমস্যাকে সমাধান করার মতো একটি ড্রপ সম্পর্কে আজ আলোচনা করব। এই সব সমস্যায় যে ড্রপটি অনেকটা উপকারে আসে আমাদের, এবং ডাক্তারবাবুরাও প্রথমত এই ড্রপটিকে প্রেসক্রাইব করে থাকেন। তো আজকে জানবো সেই ড্রপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে, কোন কোন রোগের ক্ষেত্রে, আর কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ড্রপটিকে আমাদের ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকেন, এর সঠিক ডোজ কি, কি কি সাইড ইফেক্ট আসতে পারে এই ড্রপটি থেকে, এবং এই ড্রপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী। তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ড্রপটিকে নিয়ে, যেটি হলো সিপলা কোম্পানির সিপ্লক্স আই ড্রপটির সম্পর্কে। আই অ্যান্ড ইয়ার ড্রপ, অর্থাৎ চোখ এবং কানে দু জায়গাতেই ব্যবহার করা যায়। তো এর যে কম্পোজিশন, এর যে মূল উপাদান, যেটা হলো সিপ্রোফ্লক্সাসিন। তো এই সিপ্রোফ্লক্সাসিন একটি ফ্লোরোকুইনোলন গ্রুপের বড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ বহু ব্যাপক গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ জীবাণুদের উপর সক্রিয় একটি জীবাণুনাশক মেডিসিন। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করেন ব্যবহার করার জন্য? আগে একটি কন্ডিশনের কথা আপনাদের বললাম, যে কনজাংটিভাইটিস। তো কনজাংটিভাইটিস বিভিন্ন কারণে আসতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, হতে পারে ভাইরাল ইনফেকশনের কারণে, হতে পারে অ্যালার্জিক রিয়াকশনের কারণে। তো যদি আমাদের চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কনজাংটিভাইটিস দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিপ্লক্স ড্রপটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তো কিভাবে বুঝবো আমরা যে এটি ভাইরাল ইনফেকশন, না ব্যাকটেরিয়াল ইনফেকশন, না অ্যালার্জিক রিয়াকশনের কারণে এটি হয়েছে? তো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যদি কনজাংটিভাইটিস দেখা দেয়, তাহলে চোখে আমাদের প্রচুর পরিমাণে পিচুটি দেখা দেয়, চোখের পাতা লেগে যায়, চোখে ব্যথা সৃষ্টি হয়, আর লাল তো সব ক্ষেত্রেই হয়।
তো যদি চোখে থেকে বিচ্যুতি দেখা দেয় সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবং ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কি হয়, চোখ লাল হয়, চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল ঝরে এবং চোখের পাতা ব্যথা করে, চোখ ফুলে যায়। আর অ্যালার্জিক রিয়াকশানের ক্ষেত্রে কি হয়, চোখ দিয়ে জল ঝরে, হালকা জল ঝরে, ব্যথা হালকা থাকে এবং বিচ্যুতিও থাকে না। তো এইভাবে বুঝতে হবে আমাদের কোনটি কোন ইনফেকশন। তো যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কনজাংটিভাইটিস দেখা দেয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রথমত এই ড্রপটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এছাড়াও আরেকটি কন্ডিশন দেখা যায় যে কর্নিয়াল ইনফেকশন। কর্নিয়া, এ ট্রান্সপারেন্ট লেয়ার দ্যাট কভার্স দ্য ফ্রন্ট পার্ট অফ আই, অর্থাৎ কর্নিয়া যেটা একটি স্বচ্ছ পর্দা যেটা আমাদের চোখের সামনের অংশকে ঢেকে রাখে। তো যদি কখনো ব্যাকটেরিয়াল কারণে সেই কর্নিয়াল ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রে ডাক্তাররা এই সিপ্লক ড্রপটিকেও ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। এছাড়াও আমাদের কানের একটি সমস্যা দেখা দেয়, ওটাইটিস এক্সটার্না বলে, যেটাকে আমরা সুইমার এয়ারও বলে থাকি। অর্থাৎ কানে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়। সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রেও কখনো কখনো ডাক্তারবাবুরা এই সিপ্লক্স ড্রপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এই ড্রপে থাকা যে মূল উপাদান সিপ্রোফ্লক্সাসিন সেটি কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী? তো আগেই বললাম সিপ্রোফ্লক্সাসিন যেটা একটা ফ্লুরোকুইনোলন্স গ্রুপের বডি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ উভয় জীবাণুর উপরেই সক্রিয়। এ কী করে, জীবাণুদের ডাইরেক্ট মেরে ফেলে। যেহেতু এই সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিওসিডাল একটা অ্যান্টিবায়োটিক। কিভাবে মারে? ব্যাকটেরিয়ার যে ডিএনএ গাইরেজ এনজাইম, সেই এনজাইমকে ইন্টারফেয়ার করার মাধ্যমে সেই ব্যাকটেরিয়ার ডিএনএর রিঅ্যাপ্লিকেশনকে ইনহিবিট করে, ফলে সেই ব্যাকটেরিয়া মারা যায়। এইভাবেই কাজ করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে সিপ্লক্স ড্রপটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো অ্যাকচুয়ালি দেখা যায় যদি সেটা আপনি ওভার ডোজে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করেন। তো যেমন হচ্ছে চোখে জ্বালা করা, চোখে লাল বেশি হওয়া, চোখে ঝাপসা দেখা, মাথা যন্ত্রণা, ডায়রিয়া, চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা, মুখে স্বাদ পাল্টিয়ে যাওয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে এবং চোখে চুলকানিও আসতে পারে। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনি নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন, যার ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না। আর ডোজ সম্পর্কে বলতে গেলে দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর। আর যেহেতু চোখ একটি ভাইটাল অর্গান, তাই সেলফ মেডিকেশন কখনোই না করে ডাক্তারবাবু দেওয়া নির্ধারিত ডোজে মেডিসিনটিকে ব্যবহার করবেন, যাতে আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল সিপ্লক্স আই অ্যান্ড এয়ার ড্রপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।